আপনি কি নতুন বাগানি? স্ট্রবেরি গাছ লাগাতে চাইছেন? একটি মাত্র গাছ দিয়ে আপনি সাজাতে পারবেন আপনার স্ট্রবেরির সাম্রাজ্য। জানতে হলে ভিডিওর সাথে থাকুন। ২ সপ্তাহ আগে লাগানো ওই গাছটিতে দেখুন মাশাআল্লাহ কতগুলো চারা হয়েছে আমার। লতার মতো এই অংশটাকে রানার বলে। রানারের মাথায় থেকেই চারা তৈরি হয়। দেখুন এই চারার মাথা থেকে আরেকটা রানার বেরোচ্ছে। সেখান থেকেও আমার মাশাআল্লাহ চারা তৈরি হয়ে যাবে। চলুন দেখে নেই আমি এই চারাগুলো কিভাবে সেট করি। একটা পলি ব্যাগে কিছুটা জৈব সারযুক্ত মাটি নেব। এই মাটিতে চারাটা আমি ভালোভাবে বসিয়ে দেব। হালকা করে নিচের দিকে একটু ঘষে দিব যাতে শিকড় দ্রুত বেরোয়। চলুন জেনে নেই স্ট্রবেরি গাছে কী কী সার প্রয়োগ করেছিলাম আমি এবং কিভাবে যত্ন নিয়েছিলাম। স্ট্রবেরি গাছের মাটি ভিজে রাখা যাবে না, কারণ স্ট্রবেরি গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। মাটিটা ঝুরঝুরে রাখতে হবে। আমি গাছের গোড়ায় কিছু ডিএপি এবং পটাশ মিশ্রিত সার দিয়েছি। অবশ্য গাছ থেকে একটু দূরে দিতে হবে। গাছের গোড়ায় কোনোভাবে কোনো রকম সার প্রয়োগ করা যাবে না। এই দুটি সারের কাজ হলো ডিএপি গাছের দিতে সহায়তা করে এবং পটাশ গাছের নতুন রুট এবং শিকড় বেরোতে সহায়তা করে। যে কোনো সার প্রয়োগের পরে গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হয়। আমি এতে সরিষার খোল ভিজানো পানিটাই দিয়েছি। সরিষার খোল ভেজানো পানিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে, যা গাছের জন্য খুবই উপকারী। এই সরিষার খোল ভেজানো পানিটা আমরা সপ্তাহের মধ্যে ১ দিন দিয়ে দেব। এছাড়া আমি মাঝে মাঝে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।